ইউসুফ আলাইহিস সালাম বারবার বলছে ভাইরা তোরা আমারে জানে মাইরা ফালাও, যা করো আমার কষ্ট দাও, যা করো এই জামাখানা দিস না। এই গায়ের জামাটা আমার বড়দাদা ইব্রাহিম খলিলুল্লাহর গায়ের জামা, এটা জান্নাতি জামা। নমরুদের আগুনের মধ্যে 41 দিন এই জামা গাই দিয়ে আমার দাদাই বসা ছিল। আজকে আমার এই জামাটা খুললে আমার শরীর থেকে নিস না। আমার সামনে বড় বড় বিপদ আছে, মুসিবত আছে, যেই বিপদে তোরা আমাদের ফালাইয়ে গেলি। আমার আব্বু শেষ বিদায়ের কালে বইলা দিছে এই জামাটা আজকে তোমার গায়ের সাথে তাবিজ বানাইয়া বাঁধে দিছি। আমার বুড়ো বাজানের দেওয়া জামা খানা তোরা নিস না। ওই ভাইরা একটা বকরি জবাই দিছে, ভাইও জবাই দিয়া ওই জামাটা রক্তে লাল বানাইয়া রক্ত লাগাইয়া বকরির রক্ত আল্লাহ নিজে বয়ান করেন যা আবাহুল ইশা আইয়াবকু সুবহানাল্লাহ। রাতের বেলা 10 ভাই ইয়াকুব আলাইহিস সালামের সামনে যাইয়া দাঁড়াইছে, চোখে পানি সবাই। আল্লাহ কয় ওরা কান্দে। ইয়াকুব আলাইহিস সালামের দরবারে যাইয়া কান্দে। ইয়াকুব আলাইহিস সালাম কয় আমার ছেলেরা কি হয়েছে, তোমরা কেন কান্দো? তোমাদের সকলের চোখে পানি, মনে হয় যেন কোনো একটা দুঃসংবাদ লইয়া আমার বাড়িতে আইছ। তোমারও সবাইরে দেখি, আমার ইউসুফের কেন দেখি না? হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে বাপ, বাবার মনে রইয়া যায় রে সারা জীবন দাগ। হইয়া ছেলে মইরা গেলে না ডাকিলে মা, মায়ের মনে রইয়া যায় রে জীবন ভরে গা। মায়ের মনে রইয়া যায় রে জীবন ভরে গা। তোমাকে সবাই রে দেখি, আমার ইউসুফ কই? ও আমার ভাইরা বাবারা কালু ইয়া আবানা, ও আমাদের বাবা। ছেলেরা কয় আব্বা শোনো, ইন্না রাহাবনা নাস্তাবিকু, আমরা একটা প্রতিযোগিতায় গেছিলাম। তারপর ওয়াতারাকনা ইউসুফা, প্রতিযোগিতায় গেছি আর ইউসুফরে এক জায়গায় বসাইয়া রাখছিলাম। আমাদের মাল আসবাব আছে, ওগুলি দেখার জন্য আরে জঙ্গলায় এক জায়গায় বসাইয়া রাখছি। আবাজান যখন ওরে বসাইয়া রাখছি, আব্বা বড় দুঃসংবাদ, কেনানের বাঘ আইয়া একারে খাইয়ে বলাইছে। কেনানের এত লুমি বাঘ, এত দাপাদাপি প্রচেষ্টা করলাম, আমরা 10 ভাই ভিড়াইতেই পারলাম না, ইউসুফে লইয়ে গেছে। আব্বা ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন। সুবহানাল্লাহ। আব্বা আমরা সবাই মুমিন। আমরা কি? ছেলেরা কয় আব্বা আমরা মুমিন, ইমানদার, বিশ্বাসী, সত্যবাদী। ওয়ালাউ কুননা সাদিকিন, আমরা সত্য কথা বলছি, এক যারা পরিমাণে মিথ্যে কথা বলি না। তোমাদের খবর কি? কয় কাম হয়ে গেছে, ইউসুফে বাঘে খাইছে। আমরা সত্যবাদী, মিথ্যে কথা বলি না। ভাইও খবরদার, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যা কইতেছে ওনাদের ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না। এরা নবীর বংশ, নবীর ঔরাস। আমি যখন চরমোনাই লেখাপড়া করি তাফসীরের দর্শে, আমার ওস্তাদ মুহতারাম সাইয়্যিদুল মুকাররম, আমার ওয়াল সৈয়দ মোহাম্মদ আল্লাহু আকবার ইউসুফ আলী খান সাহেব চরমোনাইর হাসনায় না নিচে ঘুমায়। চরমোনাইর দাদা হুজুর এসাক রহমাতুল্লাহ আলাইহি প্রিয় জামাতা। আমি কই হুজুর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা যে কত খারাপ। হুজুরে কয় বাবা খারাপ বললো না, খারাপ বললো না, এরা নবীদের ওয়ারিস, নবীদের ঔরাস। এই 12 ভাইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নবী পাঠাইছে। 70,000 নবী এসে বলেছে। ভাইরা এখন কয় আব্বু নেন এই জামা। ওয়াজাউ আলা কমি
কামিসি বিদামিন কাযিব, একেবারে রক্ত মাখা জামা, লাল টকটকে জামা, বাবার সামনে ভালাইছে, এই দেখো জামা। বিশ্বাস করেন না? এই জামা বাঘের কাছ থেকে টাইনে এসরাইয়া আনছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয়, জামাটা যদি বাঘের কাছ থেকে তোমরা এইভাবে টাইনে এসরাইয়া আনো, বুঝলাম জামাতে একটু ছেঁড়া তেরা হবে, কাটা ছিয়া হবে, জামার মধ্যে কোনো কাটা নাই, টুকরা নাই, ছেঁড়া নাই, এটা আমি কিভাবে বুঝবো? ও আমার ভাইরা কয়, দে জামাটা দে, দেখি এই রক্ত থেকে আমার ইউসুফের ঘেরান পাওয়া যায়নি। ইয়াকুব আলাইহিস সালাম বুড়া মানুষ, টান দিয়ে জামাটা নাকের কাছে নিয়ে বলে, না এই রক্ত আমার ইউসুফের গায়ের না, এই রক্ত থেকে আমার ইউসুফের ঘেরান পাওয়া যায় না। এটা আমার ইউসুফের জামা না, ঘেরান না, রক্ত না, বিদামিন কাযিব, এটা বাল হাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা তোমাদের কৌশল, নাটক সাজানো, কৌতূহল লইয়া আইছো, আমার সাথে মিথ্যা রক্ত লাগাইছো। বল আমার ইউসুফ এখন ছেলেরা কয় আমাদের পিতা, আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা তো সত্যবাদী। আমাদের দাদার নাম ইসহাক আলাইহিস সালাম, বাবারে বুঝাই, আমাদের পরদাদার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমরা কি মিথ্যার জাতি? আমরা কি মিথ্যে কথা বলতে পারি? আমার ভাইরা আর সহ্য হলো না। ইয়াকুব আলাইহিস সালাম কয়, এত বড় সাহস কেনানের কোন বাঘের হইছে আমার কলিজার টুকরা ইউসুফে খাইছে? এত বড় সাহস কেনানের বাঘের কে দিছে? ভাইজান তুমি দৌড় দিয়া 8 মাইল দূর সেই কেনানের জঙ্গল, বুড়া মানুষ ইয়াকুব আলাইহিস সালাম 8 মাইল দূর দিয়া যাইয়া জঙ্গলে হাজির। কোন বাঘ? 8 মাইল দৌড়াইছে, এর মধ্যে একটু দাঁড়ায়ও নাই। আল্লাহ, এই জগতে খাওয়ার লতা, মাওয়া বিন গাছ, মা বাবার আদর দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ, মা বাবার আদর দরিয়ার পানি, সাও দরিয়ার মাছ, বনে থাকে বনবধূরি, সাও ঝুলে তার বুকে, অমনি মায়ে সাও সারে না পড়লেও হাজার দুঃখে। আল্লাহ, জঙ্গলে যাইয়া ডাক দেছে, ও বাঘ, কেনানের বাঘ, ও বাঘের আয় আয় আয়, আমি ইয়াকুব আইছি। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লেখছে, উনি যখন কেনানের জঙ্গলার মধ্যে যাইয়া ডাক দিয়েছে, ও কেনানের জঙ্গলার বাঁকায় যে কয়টা বাঘ ছিল দূর দূর কইরা দৌড়াইয়া ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির, মাথাটারে নত কইরা দিয়েছে। কেনানের বাঘগুলির চোখ দিয়া দর দর কইরা বৃষ্টির মতো পানি ঝরে। আল্লাহ আল্লাহ, আমার ভাইয়েরা বাঘগুলি হাজির, যে যেখানে ছিল, যে প্রান্তে ছিল, কেউ বাচ্চারে দুধ পান করাইতেছিল, দৌড়ে আইসা ইয়াকুব আলাইহিস সালামের সামনে হাজির হইয়া কয়, কেন আমাদেরকে ডাকছেন? ওই বাঘের দলের মধ্যে, বাঘের বহরের মধ্যে থেকে একটা বাঘ একেবারে বয়স্ক বুড়া, ওই বাঘটা সামনে একেবারে আইয়ুব আলাইহিস সালামের আইসা, আল্লাহ আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের সামনে আইসা দাঁড়াইয়া জবান খুলে গেছে, মানুষের ভাষায় কথা বলে। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার কি হইছে? আপনার গাল বাইয়া বাইয়া ভানি, আপনি দেখা যায় অস্থির, কি জানি হারাইয়া ভালাইছেন, নাইলে এই কেনানের জঙ্গলে এই বুড়া মানুষ কি জন্য এই সময় ঠিক দুপুরের সময় আইছেন? তুমি ইয়াকুব আলাইহিস সালাম কয়, ও কেনানের বাপ, সত্য করে বলো, কোন সাহসে আমার এই সুরে খাইছো? কেমনে খাইছো? বাবা থাকতে ছেলেরে খাইয়া বাবারে শোকের আগুনে জ্বালাও। জানো না সন্তান হারা শোক বড় শোক, পুত্র শোক দুনিয়ার মধ্যে বড় শোক, সন্তান হারা বিচ্ছেদ আগুন দুনিয়ার মধ্যে কঠিন আগুন। ওই আগুনে যেই মা বাবা জ্বলে সেই মা বাবাই জানে সন্তান হারা আগুন পৃথিবীর মধ্যে কত কঠিন। কেমনে খাইবি?
বাঘ কয় আল্লাহর কসম, সুবহানাল্লাহ বলেন। বাঘ কয় আল্লাহর কসম, এ পয়গম্বর ইয়াকুব, আমরা তোমার ছেলে ইউসুফে খাই নাই, যেহেতু তোমার ছেলে নবী হবে, নবীদের রক্ত মাংস কীট পতঙ্গের জন্য মাতলুকাতের জন্য আল্লাহ হারাম করে দিছে। তোমার ইউসুফে আমরা খাই নাই। সুবহানাল্লাহ। চার চিজ মাউতে বাসদ আম্বিয়া, চার চিজ মাউতে বাসদ আম্বিয়া, চার চিজ আউলিয়া ও আসিয়া। চার শ্রেণীর মানুষ মরে না। ওই শ্রেণী, চার শ্রেণীর মানুষের রক্ত মাংস কীট পতঙ্গে খাবে না, মাকলুকাতে খাবে না, মাকলুকাতের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। কবরের মাটি তাদের দেহ খাবে না। কবরের মধ্যে চার শ্রেণীর মানুষের দেহ পচবে না, গলবে না। চার শ্রেণীর মানুষ মরে না। এক নম্বরে নবীরা, এক নম্বরে কারা? এক নম্বরই আম্বিয়ারা, নবীরা। দুই নম্বরে শহীদেরা। সুবহানাল্লাহ বলেন। যারা দিনের পথে, ইসলামের পথে শহীদ হয়ে যায় তারা মরে না, স্থান ত্যাগ করে, তাদের রক্ত মাংস কীট পতঙ্গে খাবে না, কবরের আযাব গজবে পাকড়াও করবে না। তিন নম্বরে ব্যাঙের আসার মায়ে আমালে মা, ব্যাঙের আসার মায়ে আমালে মা, গাঞ্জে দান্দার সিনায় আতোহালে মা। আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাচ্চারা, আমাদের বাজানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যে 30 পারা কোরআনের হাফেজ হইয়া রয়েছে, 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ কইরা হেফজ কইরা হাফেজ হইছে। এখন ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করে, আমার ইউসুফ যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাহলে আমার জানা প্রয়োজন আজরাইল আলাইহিস সালামের কাছে কথা বলে। আজরাইলের হাতে জান কবজ হইছে নি, এইটা জানার দরকার। আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়েছে, আজরাইল আয়, আমি ইয়াকুব তোমারে স্মরণ করছি। সুবহানাল্লাহ বলুন। বাইজান তাফসীরের মধ্যে লেখছে সিদরাতুল মুনতাহা, সাতবক আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, কুল বৃক্ষ আসমানে, সাতবক আসমানের পরে বাইজান সিদরাতুল মুনতাহা, সীমান্ত কুল এলাকায় একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের নিচে আজরাইল আলাইহিস সালাম বসা। ভাইও, ওই গাছে দুনিয়ার সমস্ত মানুষের নামগুলি আছে, বলুন সুবহানাল্লাহ। মানুষটা মরার 40 দিন আগে পাতাটা লাল হয়ে যায়, ওই গাছ থেকে যখন তোমার আমার নামের পাতাটা খুইসা পড়ে যাইবে, সঙ্গে সঙ্গে তোমার জান কবজ হইয়া যাবে। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম রূহ তুলে নিয়ে যাবে। এমন সময় কয় আজরাইল, আমি ইয়াকুব তোমারে ডাকি। ইয়াকুব আলাইহিস সালাম যখন ডাক দিছে, আজরাইল আলাইহিস সালাম সামনে মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এখন ইয়াকুব আলাইহিস সালাম কয়, আজরাইল রে, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষের জান কবজ তোমার হাতে হয়েছে, যত জান কবজ তোমার হাতে করছো, বলো দেখি ইউসুফের জান কবজ করছো নি? আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম কয়, হুজুর ইউসুফের জান কবজ আমি এখনো করিনি। ইউসুফ তো দুনিয়া এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। ভাইম কান্নাকাটি কইরা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। সুবহানাল্লাহ। এখন ধৈর্য ধারণ ছাড়া করা তো আর উপায় নাই। গরম পানি দিয়া আমার ধৈর্য ধারণ তো করতে হবে। সবরে জামিল এখতিয়ার। ভাইও, এখন আমি আপনাদেরকে নিয়ে দুটান নামক কেনালের কূপের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কুয়ার দিকে নজরদারি দিয়েছে। আল্লাহ নিজে বলতেছে, ওয়াজা সাইয়ারাতুন। সুবহানাল্লাহ। একটা ব্যবসায়ী কাফেলা আসছে। আল্লাহু আকবার। সিরিয়ার একটা ব্যবসায়ী কাফেলা, তারা পথ ভুলে কেনানের জঙ্গলের মধ্যে ঢুকছে, পথ ভুল করে ফলাইছে। মানুষগুলি ঠিক দুপুরের সময় দুর্বল,
কাফেলায় পানি যেদিন নিয়ে এসেছিল পানিও শেষ। কাফেলার আমিরের নাম হইছে মালিক ইবনে দবর। কাফেলার আমির কইতে আছে, ভাই সব আমরা এখানে তাবু টানাবো, এখানে কিছু সময় আমরা বিশ্রাম করব, অবস্থান করব, একটু রেস্টের প্রয়োজন, আমরা পথ ভুল করে ফেলেছি। এখন কাফেলার লোকজন অবস্থান করো, আমি পানির সন্ধানে যাব, দেখি কোথায় কোনো পানি পাওয়া যায়নি। মালিক ইবনে দবর একটা বালতি লইয়া কেনানের জঙ্গলের মধ্যে ঘরে, কোনো পানি পাওয়া যায়নি। আল্লাহ ঘুরতে ঘুরতে ওই কুয়ার কাছে গেছে। সুবহানাল্লাহ। নজর দিয়ে দেখে কুয়ার পানি খুবই সুন্দর দেখা যায়, অনেক মিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়াহু। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন উনি ওনার বালতিখানা ফালাইয়া দিয়েছে কুয়ার মধ্যে, আস্তে আস্তে রশিতে ডিল মারে। কাফেলার আমির মালিক ইবনে দবর বালতিখানা ছাইরা আস্তে আস্তে ডিল মারে, ওনার হাতের রশি ডিল দেয় আর বালতিখানা কুয়ার নিচে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কয়, জিবরাইল মেহমানের মেয়াদ 3 দিন। সুবহানাল্লাহ। 3 দিন মেহমান খাওয়াইছি, এখন আমি আর মেহমান রাখবো না, মেহমান আমি খালাস দিয়ে দিব। আমার যুবের কানে কানে যাইয়া বলো, এমন একটা বালতি তোমার সামনে যাইতেছে, বালতি খানা পাওয়া মাত্র বালতির মধ্যে ওইটা বসো। কাঁদে রেখু রাখু দাড়ি বল কামাল, আন্তা রব্বি আন্তা হাসুল জালাও তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরা নেগাদার। বালতি পাইয়া আস্তে বালতির দুটো বসছে। ওই সময় ইউসুফ আলাইহিস সালামের গায়ের ওজন 100 কেজি। গায়ের ওজন, পানির ওজন, বালতির ওজন 3 ওজন। বেচারা টানে আর দুর্বল, খালি দুর্বল আসবো, বালতিতে এত ওজন কে? পানির ওজন, বালতির ওজন, ইউসুফ আলাইহিস সালামের ওজন 100 কেজি। টানতে 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 দুর্বল হয়ে গেল বেচারা। কাফেলার আমির মালিক ইবনে দবর যখন বালতিটা একেবারে কাছাকাছি নিয়ে আসছে, ক্বালা ইয়া বুশরা সুবহানাল্লাহ। ডাক দিছে, ইয়া বুশরা, ইয়া বুশরা। কাজী সানাউল্লাহ বাণীবতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারির মধ্যে লেখছেন, বুশরা ছিল ওনার কাফেলার মধ্যে ওনার সহচারী, একটা মানুষের নাম, ওনার কৃতদাসের নাম, গোলামের নাম বুশরা। এখন উনি ওনাকে আগে ডাক দিছে, ইয়া বুশরা হাযা গোলাম। সুবহানাল্লাহ। বুশরা, সুসংবাদ, সুসংবাদ। সুবহানাল্লাহ। কাফেলার আমির কয়, সুসংবাদ, হাযা গোলাম। দেখে যাও, তাড়াতাড়ি দেখে যাও, আমার বালতির মধ্যে পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখে যাও। আমার বালতির মধ্যে পূর্ণিমার চাঁদ উঠেছে। জোলাইখা আজ, জোলাইখা আজ রমিদা, আজ সুরাত বেমানি রমিদা। ভাইজান বালতিরা যখন উঠাইছে, মালিক ইবনে দবর দেখে আসমানের পূর্ণিমার চাঁদ বুঝে ওনার বালতির মধ্যে উঠে গেছে। লানা শামসুন ওয়ালিনা ফাকে শামসে ওয়া শামসি আফজালু শামসি সামাই ফাইনা শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। জামালে হোসনে ইউসুফ পর ফাকদ আশিকে জুলাইখা থি, तुम्हारे रूए रोशन पर भेदा सार जहानिहार। ए बुशरा, দেখে যা আমার বালতির মধ্যে পূর্ণিমার চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে এইভাবে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আসারু বিদা,
আল্লাহ, খুব দামি জিনিস মনে করে বেচাইছে, কাপড় দিয়ে ডাইকে ফেলাইছে, কেউ যেন না দেখে, দেখলে ভেজালে ভরমু। আবার বিদেশি মানুষ আমরা, ভালো ভাইবা কাপড় দিয়ে সুন্দর করে বেচাইছে, দেখে না যেন কেউ। ওদিকে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই আড়ালে বলাইয়া রয়েছে। ওরা চাইয়া চাইয়া দেখে ইউসুফ কই যায়, কে নেয়। এটা আমাদের নজরদারি রাখতে হবে, দেখতে হবে, এটা আমাদের দেখা দরকার। যখনই কাফেলার আমির ভাইয়া কাপড় দিয়ে বেচাইছে, 10 ভাই দৌড়িয়া ওনারে চাই উপাস দিয়ে আটকাই গেছে। কই যান, দাঁড়ান, কি হয়েছে, কি লইছে? কই একটা গোলাম পাইছি কুয়ার মধ্যে, এখন আমি এরে আটকাইয়া লইছি, বিদেশি মানুষ পথে অসুবিধা হইতে পারে, এই জন্য। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা কয় উনি আমাদের বাড়ির গোলাম। কি কয়, কত ছোট মানের কথা, আমাদের বাড়ির গোলাম পলাই আইছি। পলানের অভ্যাস আছে, শক্ত করে বাইন দিল, ছুইতে গেলে খবর আছে। কারা কয়? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলে, তবে আমরা তোমাকে এইভাবে খালি দেব না, কিছু পণ্য দিতে হবে, কিছু বিনিময় আমাদের দিতে হবে, কিছু টাকা দাবি করি, আমাকে দিতে হবে। ব্যাগ বসাইছে, চিন্তা করে বিনামূল্যে কিনলে এর কদর হবে না, টাকা দিয়ে কিনলে কাফেলার আমিরের একটু দরদ হবে, এই যে এই কয় দিরহামে কিনছি, এটার একটু দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা। অল্প কিছু দিরহামের বাইরা কাফেলার আমিরের কাছে বিক্রি দিয়ে দিল। অল্প কিছু দিরহাম ওনার কাছে বিক্রি দিছে। আমার ভাইজান, দারাহিমা মাউদুদা, এখানে কেউ কেউ লেখছে মিশরও 18 দিরহাম, মিশরীয় 18 দিরহামে বিক্রি দিছি। 18 টাকা, 18 দিরহাম। এখন কাফেলার আমির বিদায়, ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বসে গেছে টাকার ভাগ। দিরহাম কয়টা? 18। মানুষ হইছে 10 জন। মানুষ কয়জন? 10 জন। 2টা কইরা নিলে একজনে বাদ যায়, 9 দ্বিগুণে 18। কে বাদ যাইবে, কেরে দেবো না, এখন বাইরা হিসাব মিলে। ওই সময় কেনানি বড় অভাব, টাকার খুব চাহিদা, কে নেবে কে নেবে না। দিরহাম কয়টা? কথা বলুন। 18 দিরহাম 10 ভাইয়ের মধ্যে কিভাবে বন্টন করি? ভাইজান তাফসীরের মধ্যে লেখছে, ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই নাম ইয়াহুদা, উনি দাঁড়ায়, ভাই সাহেব তোরা নে, আমি নেব না, ভাইয়ের রক্ত বেচা টাকা আমি নিতে পারি না। ওনার মধ্যে ভাইয়ের দরদ আছে, মায়া আছে, ভালোবাসা আছে, হৃদয়টা কান্দে বাইরে হারাইয়া। মিশরে আল্লাহু আকবার, ওই যে কাফেলার আমিরের কাছে বাইরে ধরিয়ে দিছে, বাইরে দিছে। বড় ভাই ইয়াহুদার কলিজাটা জ্বলিয়ে ছাই হইয়া যায়, খুলে বলতে পারে না, খুললে বলতে পারে না। বালিশটা সরাও, খুললে বলতে পারে না, তোরা নে, আমি নেব না। ওই 9 জনে ভাগ করে এনেছে 2 দিরহাম করে। ভাইয়া ইউসুফ আলাইহিস সালামের বাইরে চলে গেল দেশের দিকে। আমার আলোচনা করে আমি অন্য দিকে চলে যাই। আমার ভাইজান রোমের এক বাসা ছিল, তাফসীরের মধ্যে লেখছে ওই রোমের বাসার নাম ছিল তাইমুস। বাদশা তাইমুসের একমাত্র কন্যা, আর কোন সন্তান সন্ততি নাই। তাফসীরের মধ্যে লেখছে পৃথিবীর মধ্যে তৎকালীন জমানায়, তৎকালীন পিরিয়ডে অত সুন্দরী মেয়ে আল্লাহ দ্বিতীয়বার কেউ বানায় নাই। এত সুন্দরী মেয়ে তাম পৃথিবীর মধ্যে আল্লাহর কেউ বানায় নাই। বাদশা তাইমুসের সুন্দরী রূপসী কন্যাকে বিবাহ দেবে, কোন জায়গায় মেয়ের চয়েস করে না। যত রাজরাজার ছেলেরা বাড়িতে আসে, রাজকুমাররা আসে, কোন রাজরাজার ছেলেদেরকে বাদশা তাইমুসের কন্যা পছন্দ করে না। মেয়েটা কেউ পছন্দ করে না, লাইক দেয় না।
আমার ভাইরা দীর্ঘদিন পর বাদশা তাইমুসের কন্যা স্বপ্নে দেখে, স্বপ্নের মধ্যে এক স্বপ্ন যুবক ওই মেয়েটার সাথে দেখা করছে। স্বপ্নের মধ্যে দেখা হইল, সাক্ষাৎ হইল, কথাবার্তা চলে, স্বপ্ন জগতে স্বপ্নের রাজ্যে কথা চলে। মেয়েটা ওই সুন্দর যুবককে দেখা ঘুমের মধ্য থেকে কেঁদে উঠেছে। এই যুবককে, এত সুন্দর যুবকের নাম কি, বাড়ি কই, এত সাধারণ কোন মানুষ না। স্বপ্নের রাজ্যে স্বপ্নের জগতের এই রাজাকে মনে হয় যেন আমার স্বপ্নের জগতে পূর্ণিমার চাঁদ এসেছে। সকালে ঘুম থেকে উঠে কান্দে, অস্থির, খানা নাই, পানি নাই, ঘুম নিদ্রা কিচ্ছু নাই। বাদশা তাইমুস বড় বিপদ, বড় বিপদে ভইরা গেল। কি করবো, মেয়েটারে কোন ডাক্তার, কোন লোকের কাছে নিয়ে দেখাবো, কোন কবিরাজের কাছে গেলে ভালো হবে? আমার ভাইসান রোমের যত বড় ডাক্তার কবিরাজ আছে সবাই বলে কোন রোগ নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা কয় কোন রোগ নাই। অনেকদিন পর আবার স্বপ্ন জগতে, স্বপ্ন রাজ্যে ঘুমের ঘরে রাজকন্যায় স্বপ্ন দেখে। সেই স্বপ্নের যুবক আবার দেখা দিয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর রূপ আল্লাহ ওই যুবককে দিয়েছে। ওই স্বপ্ন দেখা স্বপ্নের মধ্যে জিগায় কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় ঘর? স্বপ্নের যুবক ঘুমের ঘরে কয় আমি মিশরের বাদশা, আমি মিশরের বাদশা, আমি মিশরের রাজা, আমি হলাম মিশরের আজিজ। কখন মিশরের বাদশা, কখন মিশরের রাজা হব কিছুই বলে নাই। ভাইও এই কথা বলার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে কয় আব্বা। তাইমুস বাদশার কাছে যাইয়া মেয়ে কয় আব্বা আমারে যদি বিয়ে দাও মিশরের আজিজের কাছে বিয়ে দিবে। মিশরের বাদশা তখন অন্য একজন, ভাইও উনি এখন পর্যন্ত মিশরের আজিজ বিবাহ শাদী করে নাই। মিশরের আজিজ রাজকুমার, ওনার সাথে বিবাহ হলো। বাসর ঘরে যখন স্বামী স্ত্রী দেখা হলো, সাক্ষাৎ হলো, ভাইও বাদশা তাইমুসের কন্যা চেহারার দিকে চাইয়া দেখে ইনি আমার স্বপ্নের যুবক না, ইনি আমার স্বপ্নের যুবক না। উনারে আমি স্বপ্ন জগতে দেখি নাই, উনি আমার সেই যুবক নাই, নি তো আমার সেই স্বামী হতে পারে না। এখন দুই স্বামী স্ত্রীর মধ্যে দূরত্বতা। এখন স্ত্রী বেচারা বলে আজিজ তুমি আমার পাশে বসবা না, আমার কাজ করবা না, একটা না 7 বছর পর্যন্ত তোমার সাথে আমার মেলামেশা হবে না। আমার ভাইজান মিশরের আজিজ কয় ঠিক আছে তুমি সম্মানের সহিত থাকো, তোমার সাথে আমি তর্কে যাব না, ঝগড়া বিপদে যাব না, দুইজনের মধ্যে তার বড় ভালোবাসা আছে। ভাইও ওই দিন ইউসুফ আলাইহিস সালামের বাইরে বিক্রি দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বাইরে বিক্রি দিয়ে চলে গেল কাফেলার। আমি চিন্তা করে গোলাম হিসেবে মিশরের বাজারে বিক্রি দিব, গোলাম হিসেবে ব্যবসা বহু টাকা পাবো। আমার ভাইরা মিশরের কেন্দ্রীয় বাজারে নেবে। কোন বাজার? কেন্দ্রীয় বাজারে। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বিশ্ব রোড দিয়া কাফেলার আমের মালিক ইবনে দমর লইয়া রওনা দিছে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে ঘোড়ার উপরে যখন ইউসুফ আলাইহিস সালাম রে উঠাইছে বসাইছে, ভাইজান প্রায় 73 জনের কাফেলার লোক। এই কাফেলায় 73 জন মানুষ যখন মিশরের কেন্দ্রীয় বাজারের দিকে রওনা দিছে, রাস্তার পাশে মানুষের কাজকর্ম করে, কাজকর্ম রাইখা দৌড় দিয়া রাস্তার পাশে আইয়া সারিবদ্ধ ভাবে দাঁড়ায় গেছে। কয় আয় আয়, একে অপরকে ডাকে আয়। ওই কাফেলার ঘোড়ার উপরে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। চাইয়া দেখ কি সুন্দর একটা গোলাম, কি সুন্দর একটা বাচ্চা শিশু কাফেলার আমিরের ঘোড়ার উপরে লইয়া যায়। ভাইজান কোন কোন মানুষ ঘরের ছাদের উপরে উঠছে, কোন কোন মানুষ গাছের উপরে উঠে ইউসুফ আলাইহিস সালামের দিকে চাইয়া রইছে। জোলাইখা জোলাইখা এ রামেদা আজা সুরাত বেমানি আগমিদা। বাজারে উঠাইছেন হাজার হাজার মানুষ,
ভিড় জমছে। ভাই ইউসুফ আলাইহিস সালামরে এক নজর দেখার জন্য বলুন সুবহানাল্লাহ। এদিকে যেই কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালামরে তুলে আনছে, এখন ওই কুয়া আল্লাহর কাছে যার যার কইরা কান্দে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে কুয়া খালি কান্দে ইউসুফ আলাইহিস সালামরে হারাইয়া। 3 দিন কুয়ার মধ্যে ছিল, কুয়া কয় আমি ধন্য হয়ে গেছিলাম, আজকে আমার কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নাই, এই জন্য কান্দি। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের কেন্দ্রীয় বাজারে দাম চড়া উঠতেছে, কষাকষি হইতেছে। আমার ভাইরা নানান জনে নানান দাম কয়। কাফেলার আমির মালিক ইবনে দমর মোটেও দাম ছাড়ে না, খালি উঠতেই আছে, বাড়তেই আছে, খালি বাড়ে। মানুষ খালি আসতেই আছে, সুবহানাল্লাহ, খালি আসে। আমার ভাইরা তাফসীরের মধ্যে লেখছে মিশরের কেন্দ্রীয় বাজারে ইউসুফ ঘোড়ার উপরে বসা। মনে হয় যেন মিশরের বাজারটা ঝলমল করতেছে, ওয়ালের উপরে, ঘরের উপরে, পাথরের গায়ে, গায়ের উপরে ইউসুফ আলাইহিস সালামের গায়ের রশ্মি পড়ছে। মনে হয় যেন পাথরের মধ্যে দিয়ে লাইটিং হইতেছে। ঘরের দেওয়ালে ইউসুফ আলাইহিস সালামের রশ্মি পড়ছে, মনে হয় যেন পুরাটা দেওয়াল লাইটিং এর কাজ করতেছে, লাইট জ্বলতেছে। ভাইয়া ইউসুফ আলাইহিস সালামের গায়ের ধনী, গায়ের রং পানির উপরে পড়ছে, পানির মধ্যে বুঝায় যে পানির মধ্যে বাতি ফিট করছে। এত সুন্দর সৌন্দর্য তামাম পৃথিবী আলোড়ন হয়ে গেছে। ভাইজান আরো সামনের দিকে তাফসীর যখন আউগম তখন আপনারা বুঝবেন আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কেমন বানাইছে। থাকবেন তো আপনারা না আবার উঠে যাবেন? ভাই তাফসীর জগতের মধ্যে মজার শেষ নাই। 3 দিনের মেহমান আমার বন্ধু মাওলানা জাইনুল আবেদিন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। এই জগতের মধ্যে মজার শেষ নাই। এই সাগরের মধ্যে মণি মুক্তার অভাব নেই। এটা কোরআনের তাফসীর। যেহেতু বাবার বয়স 40 বছর, ছেলের বয়স 120 বছর। বাবার বয়স 40 বছর, ছেলের বয়স 120 বছর। এই তাফসীর আমি আপনাদের কেমনে বুঝাবো? 2 দিনের বয়ানে ঘুরাবে না। আমার ভাইজান এটা কোরআন জগতের সার গর্ভ মধু ভরা সাগরের মধ্যে আপনাকে আমাকে নিয়ে যাচ্ছে কোরআন। এমন একটা সাগরের মধ্যে আপনাদেরকে নিয়ে আমি ডুব দিব, যে সাগরের মধ্যে কোনো কুল কিনারা নাই। আমার ভাইরা এখন আজিজে মিশর, মিশরের আজিজ বাদশা স্বয়ং বাজারে গেছে একটা গোলাম কেনার জন্য। উনি বাজারে গেছেন, ওনার চোখ ইউসুফ আলাইহিস সালামের দিকে নজর পড়ছে। বলুন সুবহানাল্লাহ। ওনার চোখ কোন দিকে পড়ছে? ইউসুফ আলাইহিস সালামের দিকে। ওনার সোনা গয়নার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। উনি যেই রানীকে বিবাহ করছে বাদশা তাইমুসের কন্যা। ভাইও তাফসীরের মধ্যে লেখছে ওনার স্ত্রীকে দেন মোহর কি দিয়েছিলেন? মিশরের বাদশা, মিশরের আজিজ, উনি পৃথিবীর সুন্দরী মেয়েকে বিবাহ করছে। এই জন্য 70 উট যেই পরিমাণে স্বর্ণ টানতে পারে, 70 উটের পিঠে যেই পরিমাণে স্বর্ণ বহন করতে পারে, ওই পরিমাণে স্বর্ণ আজিজ মিশর তার স্ত্রীকে দেন মোহর দিয়েছে। উনি বাজারে গেছে, পয়সাওয়ালা লোক, টাকাওয়ালা লোক, মিশরের রাজা। কয় কাফেলার আমি কি দামে কিনতে পারি? আমি কয় আপনি বলেন। এই ছেলেটাকে, এই গোলামকে 1 পালায় দেবা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছে 10 পালা স্বর্ণ দিব, দিবানি। 1 পালা ইউসুফ, 10 পালা সোনা, 10 গুণ স্বর্ণ দেব। কাফেলার আমির কয় না, আরো লাগবে। 10 পালা কস্তুরি দিব, 10 পালা স্বর্ণ তো আছে, আরো 10 পালা 10 গুণ কস্তুরি দিব। নির্গুণাবি 10 পালা রেশমি। বলুন সুবহানাল্লাহ। এইভাবে উনি যখন বাড়াইয়া ভালাইছে, কাফেলার আমির মাথা নত করছে। এখন আমি আমার গোলামকে বিক্রি করতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের আজিজ ক্রয় করছে। সুবহানাল্লাহ। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর, মিশরের যে আজিজ ইউসুফ আলাইহিস সালামকে কিনছে, আল্লাহ কত ভাব ভঙ্গিমায় সুন্দর করে বয়ান শোনায়। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাতওয়াহু
يتخذه ولدا ঘরের দরজায় যাইয়া ডাক দিয়েছে ওনার বিবিরে আজিজ মিশর, যেহেতু সুন্দর একটা গোলাম ঘরের মধ্যে আনছে, দরজায় যাইয়া ডাক দিয়েছে জুলাইখা, ও জুলাইখা, বিবিরে বলায় আজিজ মিশর তার স্ত্রীরে ডাক দিয়েছে জুলাইখা, ও জুলাইখা আসো একটু চাইয়া দেখো। ভাইজান ওনার স্বামী বেচারা দরজায় দাঁড়াইয়া ডাকে আনন্দের ডাক, কত মধুর ডাক, কত খুশির ডাক, ইয়া জুলাইখা, ও জুলাইখা দৌড়াইয়া আসো দেখা যাও, তোমার কোলে উদয় হবে পূর্ণিমার চাঁদ, আজকে তোমার জন্য পূর্ণিমার চাঁদ নিয়ে এসেছি, একটু তাকাইয়া দেখো বিবি জুলাইখা, তোমার ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে। স্বামীর এইভাবে ডাক শুনিয়া বিবি জুলাইখা জানালা দিয়ে উকি মেরেছে, তাকাইয়া দেখে এই সেই স্বপ্নের যুবক, এই সেই স্বপ্নের যুবক যাকে বিবি জুলাইখা বিবাহের আগে স্বপ্ন যোগে দেখেছিল। জুলাইখা জুলাইখা এ রামিদা জুলাইখা, জুলাইখা এ রামিদা আজ সুরত বেমানি আরমিদ, আজ সুরত বেমানি আরমিদা, এক সবে মজনু দেখালো আত গাহেরাস, গোতে আয় পরওয়ারে দিগার বেনে আজ তু চেরানা, মাম্বা মজনু কর দাই ইশকে লায়লা দর্দ লম তু দাদাই কর দাই, খারে মোগেলা বালিশম নিবারম সবাহ বরগত নালিশম। আমার ভাইরা বিবি জুলাইখা কয় এই তো আমার স্বপ্নের যুবক, বলুন সুবহানাল্লাহ, যার জন্য এত টাকা, যার জন্য আমি জুলাইখা এতদিন শুকনা পুকুরে বসি বাইলাম, যার জন্য এতদিন শুকনা পুকুরে বসি বাইলাম, আজকে আমি জুলাইখার বসিতে খোট লেগেছে। জুলাইখা জুলাইখা এ রমিদা আজ সুরত বেমানি আরমিদা, জামালে হোসনে ইউসুফ पर फकदा से के जुलेखा थी, तुम्हारे रूए रोशन पर पैदा सार जहानिया। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बीबी जुलेखा देखा চিনে ফেলছে কাদরে গৌহর সাবেদানাত, ইয়া বেদানাত গৌহরি কদরে বুলবুল বেদানাত, ইয়া বেদানাত সাফরি মনির আদর বাদশা সেনে, কিংবা জানে গৌহরি ফুলের কদর বুলবুল জানে, কিংবা জানে রাসপরি। এখন কয় আকরিমি মাতোয়াহু, ও জুলেখা স্বামী কয় আরে খুব সম্মানের সহিত লালন পালন করলো। সুবহানাল্লাহ, অনেক সম্মানের সহিত, যেহেতু ইনি সাধারণ মানুষ না, দামি, অনেক দামি, অনেক দামি গোলাম। আকরিমি মাসওয়াহুম আসা আইয়ান ফারানা আও নাত্তাকিদাহু ওয়ালাদা। সম্মানের আইকো, সম্মানে খাওয়াইও, দামি বিছনা, দামি খাওয়ান, রাষ্ট্রীয় পোশাক সব হবে রাষ্ট্রীয়। আচ্ছা আইয়ান ফানা, আমাদের যদি কোনো উপকারে আসে আসবে, আওনারটা কি যাবো বল্লাদা, নতুবা আমরা তার পালক পুত্র হিসাবে গ্রহণ করবো, যেহেতু আমাদের কোনো সন্তানাদি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন পূর্ণ যৌবনে পদার্পণ, আল্লাহ পূর্ণ জীবনে ইউসুফ আলাইহিস সালাম পড়ছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেই ঘরে ছিল আল্লাতী হুয়া ফি বাইতিহা আন্নাফসিহি ওয়া ক্বাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আগুন কতদিন পোয়াইতে পারে? দরদের বাদ বিবি জুলাইখার ভেঙে গেছে, আগুন আর সহ্য করতে পারে না। ঘরের মধ্যে আগুন লাইখা কতদিন পোহাবে? বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে ডাইকা একেবারে উপরের তলায় নিয়ে গেল। একেবারে উপরে উঠেছে, দরজা আটকায়, জানালা আটকায়, সবকিছু আটকায়। ইউসুফ আলাইহিস সালাম রে নিয়ে খাটে বসাইছে। বিবি জুলাইখা দরজা জানালা সবকিছু আটকাইছে, সমস্ত গেটে বড় বড় লোহার তালা মাইরা উপরে লইয়া গেছে। ওনার মনের সাথ আজকে ইউসুফ আলাইহিস সালামের দিয়া পুরো করবে না। আউযুবিল্লাহ। বিবি জুলাইখা যেখানে থাকতো ওই রুমের মধ্যে ভাইজান স্বর্ণ দ্বারা নির্মাণ করা একটা মূর্তি ছিল, স্বর্ণের খোদা, স্বর্ণ খচিত খোদা। ওই খোদা পূজা করে, সেজদা দেয়। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে কাপড় দিয়ে খোদারে ভেসায়। ইউসুফ আলাইহিস সালাম কয় বিবি জুলাইখা ওইটা কি? কয় আমার খোদা। তাই এখন কি করো? আমার খোদারে আমি কাপড় দিয়া পেঁচাইয়া ডাইকে দি বান্ধে রাখি, আমার খোদাই কিছু দেখতে পারবে না। যেহেতু আমরা এমন একটা কাজ করবো যেটা খোদা মোটেও সহ্য করবে না, পছন্দ করবে না। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন। ইউসুফ আলাইহিস সালাম কয় বিবি জুলাইখা তোমার খোদারে ঢাইকা রাখা যায়, তোমার খোদারে কাপড় দিয়ে পেঁচাইয়া রাখা যায়। আমার খোদা সব জায়গায় বিরাজমান। हर रंग में तुहार बो में तुहार जा में तुहार दम, हर रंग में तुहार बो में तुहार जाओ में तुहार दम। देखता हो जे दरसाता हो अब रहो मुकरम, देखता हो जे दरसाता हो अब रहो मुकरम। আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম কয় আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহরে বেজার করা যাবে না। মুসলমান কোনদিন আল্লাহর বেজার করে না। আদমিয়াত লাহমে পোষনে দোস্তে নিস, আদমিয়াজ দুজরে যায় পোষতে নিস গরবা সুরত আদমি ইনে সাবুদে আহমদ বুজাহাল হাম এক সাবুদে। আমার ভাইরা বিবি জুলাইখা কয় হাই তালাক, হাই তালাক শব্দের অর্থ আমার দিকে আসো, আমার দিকে আগাও। ইউসুফ আলাইহিস সালাম বলে ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহর কাছে আশ্রয় চাই, কাজ হবে না। তুমি যেই দিকে দেখো সেদিকে আমি যাইতে পারি না। মুসলমান কোনদিন আল্লাহরে বেজার করতে পারে না, নাফরমানি করতে পারে না। বিবি জুলাইখা কয় হাই তালাক, আর ইউসুফ আলাইহিস সালাম কয় মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, সাহায্য চাই। আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হইয়া তার দিকে মনোনিবেদন দিছে, মন দিছে, দিল দিছে, নজর দিছে, ইউসুফ আলাইহিস সালামের উপরে একেবারে আসক্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাম্মা বিহা। ইউসুফ আলাইহিস সালাম একটু জুলাইখার ব্যাপারটা নজর দিয়ে চিন্তাইছিল। লাউলা আব্বা বুরহান রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন কয় যদি আমার ইউসুফে আমি কিছু প্রমাণাদি দলিলা দিল্লা না দেখাই, ইউসুফে একটু জুলাইখাকে নিয়ে চিন্তা ভাবনাও করতে পারতো। আমার ভাইরা কি প্রমাণ? এই আয়াতের তাফসীরের মধ্যে লেখছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্স। আল্লাহ যে বলছে লাউলা আররা বুরহান রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে কয় জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ আমার নবী, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম, নবীরা ইসিয়াম, আল্লাহু আকবার, গুনাহ থেকে মুক্ত, তারা মাসুম। জিবরাইল যাও
আমার ইউসুফ বিবি জুলাইখার ব্যাপারে একটু চিন্তা করতে পারে। আমার ইউসুফের সামনে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবিখানা ধরো। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের ছবিখানা লইয়া জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালামের মাঝখানে এইভাবে সোজা কইরা ধরছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে ইউসুফের সামনে তার প্রিয় পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইয়া রয়েছে আর আঙ্গুল দিয়ে ইশারা করে, বাবা কোনো অন্যায় করিস না, বাবা এইটা পয়সা, এইটা গুনার কাজ, এ বাবা এর কাছেও যাইও না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইয়াকুব আলাইহিস সালাম কয়, বাবা ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, বাবা সাবধান, যদি জালেম হয়ে যাও, মাজলুম জালেম হইয়া যাও, গুনাহ কইরিয়া ভালাও, খবরদার কোনদিন কামিয়াব হতে পারবা না। ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ছেলের ইশারা কইরা নিষেধ করে, গুনার কাছেও যাইও না। জুলাইখা যা বলে তার দিকে নজর দিও না। আমার ভাইরা বাবারা, তাফসীরের মধ্যে আরো লেখছে, আল্লাহ যে তাকে আরো প্রমাণ দেখায়া দিছে। আজিজ মিশরের ছবি ইউসুফ আলাইহিস সালামের সামনে, আজিজ মিশর ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। যখন বাবা বলছে ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়, তা বলবে না আমার শেষ রক্ষা নাই, গুনাহ থেকে আমার বাঁচার কোনো উপায় নাই। ভাইজান নবুয়তি শক্তি সিনার মধ্যে দেশে দৌড়। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিয়া দরজার কাছে গেছে, একটা লোহার দরজা, ভাইজান তাফসীরের মধ্যে লেখছে যেই তালাটার ওজন কম ছিল 7 কেজি ওজন, লোহার দরজা, লোহার তালা দিয়া আটকাইয়া দিছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দরজার প্রথম দরজার কাছে গেছে, তালা খালা টাস কইরা ঝুলে পড়ে গেছে, ভাঙে গেছে, দরজাখানা খান খান হইয়া পড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে দ্বিতীয় দরজার কাছে গেছে। আমার ভাইরা, দ্বিতীয় দরজার অবস্থাও এক টাস কইরা ভাঙে চুরমার হয়ে পড়ে গেছেন। এখন বিবি জুলাইখা কয়, এইভাবে ওনারে ছাইরা দিয়ে দরকার নাই, ছাড়া যায় না, যেহেতু স্কুল জমা করা যায় না, স্কুল চাইবা রাখা যায় না। জুলাইখা ইরামিদা আজা সুরাত বেমানি আরমিদা, 7টা লোহার দরজা। ইউসুফ আলাইহিস সালাম যায়, দরজাগুলি ভাঙ্গা যায়। আমার ভাইরা বাবারা, ইউসুফ আলাইহিস সালাম যখন শেষ দরজার কাছে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদা হালাদাল বাব। বিবি জুলাইখাও দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালামও দৌড়ায়। ইউসুফ আলাইহিস সালাম শেষ দরজা ভেদ করে যখন বের হইয়া যায়, বিবি জুলাইখা থাপা দিয়ে ঠাস করে ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক দিয়ে টাইনে ধরছে, পিছনের জামা টাইনে ধরছে, ছাড়ে না, যাইতে দেব না। ভাইজান ইউসুফ আলাইহিস সালাম জোরে দৌড় দিয়েছেন, জামার কিছু অংশ বিবি জুলাইখার হাতে ছিঁড়ে টুকরা হইয়া রইয়া গেছে। এমন সময় বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। আজিজ মিশর এই মুহূর্তে বাসায় আসবে, ওনার ঘরের ভিতরে ঢুকবে। আজিজ মিশর আইছে, মিশরের রাজা বিবি জুলাইখার স্বামীও সামনের দিকে আইসে দেখে এই কাণ্ড, এই কাণ্ড। আল্লাহ, কি হয়েছে তোমাকে ব্যবহার, কি দরজা কবর সব ভাঙ্গা, ইউসুফও দৌড়ায়, জুলাইখাও দৌড়ায়। বাদশা কয়, কি হয়েছে তোমাকে ব্যবহার কি? আমার ভাইরা বাবা, ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না, চুপচাপ হইয়া দাঁড়ায় রয়েছে। দেখি ব্যাপারটা আমাদের দুইজনের মধ্যে গোপন রাখা যায়নি, বাদশার কাছে এই কথা বলা যাবে না। এখন ইউসুফ চুপ হইয়া রয়েছে।
قالت ماذا جاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم سبحان الله জুলাইখা দোষ চাপা রাখে নাই জুলাইখা কয় আজিজ মিশর আপনার ঘরে খাইকা আপনার ঘরে খাইয়া বড় হইছে আপনার আমানত যিনি রক্ষা করে নাই খেয়ানত করছে কয় কেডা দাদা কয় জুলাইখা কয় ইউসুফ আলাইহিস সালাম চুপ রইছে দেখি ব্যাপারটা এড়াইয়া যাওয়া যায়নি বাদশারে না জানাইয়া যেহেতু জুলাইখা তো দীর্ঘদিন আমারে লালন পালন করছে ওনারে ভাও খুশি করিয়া লাভ নাই এখানেই শেষ হোক কিন্তু বিবি জুলাইখা ঘটনা চাপা দিয়া রাখে নাই বিবি জুলাইখা কয় আজিজ মিশর আপনার ঘরে খাইকে আপনার ঘরে খাইয়া বড় হইছে আপনার আমানত রক্ষা করে নাই আপনার স্ত্রীর এই সতীত্ব নিয়ে যিনি টানাটানি করে তার বিচার কি হবে নাউযুবিল্লাহ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুল আলীম সুবহানাল্লাহ আমার ভাইরা কয় আমি তারে জেলে ঢুকামু দুই জোলাইখা কয় যিনি এই রকমের খারাপ কাজ করতে চায় আপনার ঘরের স্ত্রীর সাথে যিনি অন্যায় করতে চায় আইয়ুসজানা আও আযাবুল আলীম আল্লাহু আকবার কঠিন শাস্তি দাও ওনাকে কয় কি বিবি জুলাইখা ওনার স্বামী আজিজ মিশরকে কয় কঠিন শাস্তি দাও মারধর করো এমন কড়া শাস্তি ওনারে দিবা আর যদি সেই শাস্তির দিকে না যাও মিশরের কেন্দ্রীয় কারাগারে ঢুকাইয়া রাখো এই ফয়সালা দেয় কে জুলাইখা এই ফয়সালা দেয় আজিজ মিশরের ডিসিশন দেয় কঠিন ধোলাই দাও নাউযুবিল্লাহ নতুবা ওনারে জেলে ঢুকাও এখন বলুন দেখি ইউসুফ আলাইহিস সালাম ভুল করছেনি ওনার কোনো দোষ ওনার কোনো অপরাধ ভাইও এখন বিবি জুলাইখা কয় সব দোষ কি ইউসুফ আলাইহিস সালাম কয় এখন চুপ থাকলে লাভ নাই কোন সময় চুপ থাকলে বিপদ কি কোন সময় চুপ না থাকলেও বিপদ কওয়া লাগে আর কোন সময় চুপ থাকলে বিপদ মুক্ত হবে ঠিক না ইউসুফ আলাইহিস সালাম বলে ক্বালা হিয়া রাওয়াদাতনি ও আজিজ আমি কি বলবো দোষ হব না উনি তো এই সমস্ত কর্মকাণ্ড ঘটাইছে আমি কি করছি আমার ভাইরা এখন বিবি জুলাইখার ঘরের মধ্যে যারা দাস দাসী চাকর চাকরানি ছিল সমস্ত গুলা দৌড়াইয়াছে কি হয়েছে সবাই দৌড়িয়েছে এখন জুলাইখা কয় বাদশা আপনি আমার কথা বিশ্বাস করবেন না ইউসুফের কথা বিশ্বাস করবেন বাদশা কয় এখন পর্যন্ত আমি কোনো হদিস পাই না কার কথা বিশ্বাস করব তাহলে বিবি জুলাইখা তোমার সাক্ষী আনো সাক্ষী দেখাবা না ইউসুফের সমস্ত দোষগুলি যদি হয় তাহলে তোমার সাক্ষী বলি আনো ওই ঘরের মধ্যে যারা চাকর চাকরানি ছিল দাস দাসী ছিল সব দাস দাসী গুলি জুলাইখার পক্ষে গেল সব জুলাইখার পক্ষে বুঝানোর পক্ষে যদি কথা না বলি আমার পক্ষে যদি কথা না বলি পরের দিন চাকরি থাকবে চাকরি শেষ এখন তারা জানুক আর না জানুক সব জুলাইখার পক্ষে চলে গেল ইউসুফের পক্ষে কেউ নাই ইউসুফ আলাইহিস সালাম যদি সত্য বলে বাদশা আমি কোন অপরাধ করি নাই বাদশা মানে না মানে সাক্ষী সব জুলাইখার দিকে ইউসুফ আলাইহিস সালাম একা দাঁড়ায়
ঘুমাইয়া রয়েছে কাদের খুব রাতু তারি বড় কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাহাদার ভর হালে তুই মেরা নিগাদার ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইউসুফের পক্ষে কোন সাক্ষী আসেনি গরম পানি দাও কোন সাক্ষী নেই ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইয়ে রয়েছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা বাচ্চা সাক্ষী দিতেছে বলুন সুবহানাল্লাহ ভাইজান তাফসীরের মধ্যে লেখছে ওই ঘরে একটা দোলা শিশু আছে 7 দিন বয়স কয়দিন বিবি জোলাইখার ঘরে একটা বাচ্চা ছিল দোলার অন্যদের হয়তো দাস দাসীদের বাচ্চাটার বয়স কত বেপেদার ফর জান্দা পয়দা উকুনাত দেবলেরা দার মাদে গোয়া উকুনাত বিনা বাপে পয়দা করেছেন সন্তানকে বিনা বাপে পয়দা করেছেন সন্তানকে দোলনার শিশু কথা বলছেন তার সাথে